হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ঠিকঠাক আছি। দ্য ভেতো বাঙালির আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সো এখন বাজে অ্যারাউন্ড 11:15। আমার দিদির আজকে আসার কথা ছিল, কিন্তু সামহাউ আজকেও আসেনি। কবে আসবে জানি না। তো এই অফিস সামলে ছেলে সামলে মানে অসুবিধা ভীষণ রকম হচ্ছে, এত রান্না টান্না সব করার। যাই হোক, দেখি আজকে ভাবছি আরবান ক্লাব থেকে একজনকে বুক করব ইনস্টা হেল্পে, কতটা হেল্প হয় দেখা যাক। তো বাবা মা এখন বাচ্চাদের নিয়ে ছাদে গেছে, ছাদে ওরা খেলাধুলা করছে, ধুলো মাখছে, এসে ভাত খাবে, তারপরে ঘুমিয়ে যাবে। যাই হোক, এখন দেখা যাক। এই বাবা মা ওদের উপরে খেলাচ্ছে, খেলাক, চলুন গিয়ে অফিসটা করি, নাহলে অফিসের লোকজন তো ছাড়বে না, দে আর প্যাথেটিক। সো আবার পরে কথা হবে। তো যাও ব্যালকনি। আচ্ছা চলো 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 ব্যালকনিতে। হনুমান কি করছে? ছোট হনুমান কি করছে? ছোট হনুমান কি করছে? এটার ভিতরে ঢুকবি? এটার ভিতরে ঢুকবি? এটার ভিতরে ঢুকবি? এটার ভিতরে ঢুকবি? আজকে দিদির আসার কথা ছিল, কিন্তু যথারীতি তিনি আসেননি। আর ইম্পর্টেন্টলি ফোন করেও জানায়নি যে আমি আসবো না। আমি তাও গেস করেছিলাম যে হয়তো আসবে না, আমি রান্নাবান্না কিছুই রাখিনি। তাও একবার বেলার দিকে ফোন করেছিলাম, 12:30 একটা নাগাদ, ফোন তুললো না। আচ্ছা, ফোন তুললো না দেখে আমি আরবান ক্লাবে ইনস্টা হেল্প বুক করলাম যে 4টের সময় আসবে, তো তখন এসে করে দিয়ে যাবে, তো ততক্ষণে ছেলেরা উঠে যাবে, তো করে দিয়ে যাবে। সেই ইনস্টা হেল্প এলো না, জানানোর প্রয়োজনও মনে করলো না যে আসবো না। প্রথমে তো ফোনেই পাচ্ছিলাম না, তারপর সামহাউ ফোনে পেলাম। ফোনে পেয়ে বলছে যে হ্যাঁ আমার জ্বর, আমি আসতে পারবো না, হেন না তেন না, এই না সেই না। আমি তাকে ক্যান্সেল করতে বলছি, সে ক্যান্সেল করলো না, আমি ক্যান্সেল করলাম, আমার উল্টো পেনাল্টি গেল। যাই হোক, মানে এত ইরিটেটিং লোকজন, মানে হতেই পারে যে চলো আসতে পারবে না বা হচ্ছে না, বাট লোকে জানায় না কেন আমি সেটা বুঝি না। মানে আমরাও তো চাকরি করছি, কাজ করছি কোথাও একটা, মানে কারোর জন্যই তো করছি। সো আমি যদি যেতে না পারি, আমি তো জানাবো, যাতে সামনের মানুষটা অসুবিধা না হয়। মানে এইটুকু লয়্যালটি তো লোকে দেখায়, লয়্যালটি বা এটা তো ওয়ার্ক এথিক বা প্রফেশনালিজম বা বলে। ফোন না তোলা, ফোনই তুলছে না, বলছেও না। তুমি বলে দাও যে আমি 10 দিন আসবো না, আমি 1 মাস আসবো না, আমি সেইভাবে নিজের মতো করে নেবো, তাই তো না। আর আরবান ক্লাবের সাথে তো আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম হলো, মানে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। লাস্টে সেই আরবান ক্লাবের সাপোর্ট সেন্টারে কল তো হয় না, সে একটা চ্যাট বোর্ড, সেখান থেকে চ্যাট ফ্যাট করে কোনো মতো ওই মহিলাকে পাওয়া গেল। সে মহিলা বলছে আপনি কি চান আমি জ্বরের মধ্যেই আপনার বাড়ি আসুন? আরে আমি কেন চাইবো, আমার বাড়িতে বাচ্চা আছে, আপনি জ্বরের মধ্যেই আসুন। বাট সিম্পল জিনিস, আপনি আসতে পারবেন না, আপনি জানিয়ে দিন। 5টা মিনিট আগে জানালেও তো আমি ক্যান্সেল বা রিশিডিউল করার আমার অপশান ছিল, এখন আমার রিশিডিউলিংয়েরও অপশান নেই। মানে কি বলবো, একেবারেই ভালো দিন যাচ্ছে না। এখন কাজের মাঝে বাচ্চাদের রেখে এই এক্সট্রা হাসেলগুলো ইজ ভেরি ইরিটেটিং। মানে জিনিসপত্র প্ল্যান করে রাখতে হয় আমায়, যাতে আমি অফিসটা করতে পারি ঠিক করে। আর এইসব আনপ্ল্যান জিনিসপত্র আসলে ভীষণ মুশকিল হয়, ভীষণ। মানে আলটিমেটলি আমার তো কাজ হ্যাম্পার করলে চলবে না। যাই হোক আর কি, চলো বাসন মাজি, রান্না করি, তাই করি, তাই পরে এসে আবার অফিসে বসবো। আনন্দ হচ্ছে তোমার? ও, লক খুলতে শিখেছ? চেয়ারে উঠবি, লকটা খুলবি, তারপর বাইরে বেরিয়ে যাবি? ওরে বাবা, হাততালি, হ্যাঁ হাততালি, হাততালি। তারপর হ্যাঁ, আটটু আটটু জোরে, হ্যাঁ হয়ে গেছে। ডান দিকে ঘোরাও, একটু ঘোরাও, একটু ঘোরাও, হ্যাঁ হ্যাঁ ঘোরাও ঘোরাও।
না, এই কর। তুই কি করছিস? কুচু, আমার রিজু, কি হচ্ছে মাম্মা? করো। কি খাচ্ছ বাপি? তো ঠিক আছে। কি কেক খাচ্ছ? কেক কেক তুমি কি করছো বাবাই? কি করছো ভেতরে? বাবাই টুকি টুকি হাততালি। আবার 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 আবার। আর তো পেঁপে সকালে দিয়েছি, আর কুমড়ো সকালে দিয়েছি। ভাই ভাই কই ভাই টুকি। আবার আবার চল, আবার চল লিখু, আমরা ভাই খুঁজি। ভাই ভাই টুকি, তুমিও ঢুকবে? ব্যাস শুরু হলো মারপিট। তুমি কি এখান থেকে বেরোবেই না? এই কই গেল? এই টুকি না, রিজু কই গেল? তুমি সব ওখানেই করবে? কালকে তোকে ওখানে স্নানও করিয়ে দেবো, ঠিক আছে রিজু? ঠিক আছে, তুমি আবার করেছো? আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। খাচ্ছি দাচ্ছি করছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। করো, খাও, জল খাও। রে কার্পেটটা নাচছে কি করে রে? এটা কে? বা কি হচ্ছে এটা রিজু? কার্পেট ডান্স কি? ম্যাটটাকে মাথায় নিয়ে কে রে? ম্যাটের নিচে কে রে? এটা কে হাঁটে রে? টুকি কে? কই রে রিজু, কই রে? দেখি, ওলে বাবা লে, এই যা বাহ, শুয়ে আছে সোনা বাবা, শুয়ে দেখো, হাততালি 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 হাততালি। আবার ঢাকা দিয়ে দাও, আবার ঢাকা দিয়ে দাও দিন, আবার ঢাকা দিয়ে দাও আমাদের। ওলে বাবা, গুড বাইরা কোথায় গেল? আমার রিকু রিজু কোথায় গেল? তুলে দাও আবার। পিকাবু, এই দেখেছো দেখেছো দেখেছো? তুই এখানে খেল, এখানে দুষ্টুমিটা এখন লেভেলে করে। তুই এখান দিয়ে ঢোক, এখান দিয়ে ঢোক, খেলো, তুমিও খেলো। ও খেলছে চুপচাপ, ঠান্ডার মধ্যে না একটা শুয়ে আর একটা ঢাকা দিতেছে। দেখেছো দেখেছো? একজন আরেকজন ছাড়া মানে থাকতেই পারিস না। পারে না, আরেবার উঠলে ও ব্যাস ব্যাস ও পারবে। কিছু বলছে না অনেকক্ষণ, হ্যাঁ উঠে এবার সোজা কামড়ে দেবে। ভাই লাগে তো। রিকু রিকু, ভাই ব্যথা পাচ্ছে, ওঠো, ছাড়ো ছাড়ো, চলে এসো চলে এসো। না ভাইয়ের উপর চাপ দেয়নি, ওই দিকে দিয়েছে। রিকু এসো, রিকু এসো। ভাই খেলছে, ভাইকে খেলতে দাও। তবে এটা ভর্তা হয়ে গেছে, দেখো। আমি একটু গিটার বাজিয়ে নিই। সন্ধেবেলা গেছিলাম আমাদের উপরে যে বৌদি থাকেন তার বাড়ি, ওখানে ওরাও যেতে খুব ভালোবাসে। সন্ধ্যাটা ওখানেই কাটিয়ে চলে এসেছিলাম। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখবেন। দেখা হবে পরে ব্লগে। ব্লগটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ততদিন গুড নাইট, টাটা।